Hi everyone, how are you? Welcome to my YouTube channel and Facebook page. আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। অনেকে আমাকে কোশ্চেন করেছে, ভাই টেক্সটাইলে যে মেজর 4টি সাবজেক্ট আছে, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ওয়েট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড গার্মেন্টস, এই 4টির ভিতরে কোনটি নিয়ে স্টাডি করলে সবথেকে ভালো হবে এই বিষয়ে একটু জানান। এই কোশ্চেন অনেকেই করছে। আমি ইতিপূর্বেও এই কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। যেহেতু বারবার এই কোশ্চেনটা আসছে, এই জন্য অ্যান্সারটা আবার দেওয়ার চেষ্টা করছি। 4টি সাবজেক্টের ভিতরে কিন্তু যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়া যেতে পারে যদি সম্ভব হয়। তাহলে ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বেটার। কেন বেটার? ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে যদি আপনি স্টাডি করেন তাহলে সকল বিষয় কিন্তু আপনাকে জানতে হবে। কারণ যেমন আমি বলি যে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে স্টাডি করবে, সে কিন্তু ইয়ার্ন সম্পর্কে ভালো জানবে, অন্যগুলো তাকে জানতে হবে, বাট ইয়ার্নটা সে খুবই ভালো জানবে। এবং ফেব্রিক নিয়ে যে স্টাডি করবে সেও জানবে টেক্সটাইলের সকল বিষয়, কিন্তু তার ডিপলি জানা থাকবে ফেব্রিক সম্পর্কে। যদি আপনি ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বা ডাইংয়ের উপরে স্টাডি করেন তাহলে সকল বিষয় কিন্তু আপনাকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। যেমন যখন ডাইং করতে যাবেন তখন দেখা যাচ্ছে আনইভেন ডাইং, এটা কী জন্য হয়েছে, এটি নিটিংয়ের ফল্ট কিনা, তেমন নিটিং সম্পর্কে আপনাকে জানতে হচ্ছে, নাহলে আপনি নিটিংয়ের ফল্টটি ধরতে পারবেন না। তারপরে দেখা যাচ্ছে নিটিংয়ের ফল্ট না এটা, তাহলে ইয়ানের ফল্ট, তাহলে ইয়ানের সম্পর্কে আপনাকে ভালো জানতে হবে। তার মানে স্পিনিংয়ের প্রসেস সম্পর্কে যদি আপনি জানেন তাহলে এটি ইয়ানের লট, ইয়ানের ব্লেন্ডিং সিস্টেম, ফাইবার এবং কিভাবে মিক্সিং হচ্ছে, এ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে এই সুতাটি ঠিক আছে কিনা। এবং গার্মেন্টস সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ একটি ফেব্রিক ডাইং করার পরে যে গার্মেন্টস বানানোর পরে এটি কেমন দেখাবে, এটি নেকে ইউজ হবে, টপ বটমে ইউজ হবে না বডিতে ইউজ হবে, এ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, যে মার্চেন্ডাইজার আপনাকে বলে দেবে এটা বডিতে ইউজ হবে, তাহলে এটি কিভাবে তৈরি করতে হবে। আর যদি কাপ বা কলারে ইউজ হয় বা নেকে ইউজ হয় তাহলে কিভাবে তৈরি করতে হবে। এই জন্য সব কিছু মিলে ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি সাবজেক্টটা যদি পাওয়া যায় তাহলে বেটার। আর যদি না পাওয়া যায় তাহলে ফেব্রিক বা গার্মেন্টস কোনোটাই খারাপ না, প্রত্যেকটা বা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টেকনোলজি প্রত্যেকটাই ভালো। আপনারা যে কোনো একটা নিয়ে স্টাডি করতে পারেন। এবং চাকরির সময় এখনকার সময় যে প্রবলেমগুলো ফেস হতে হচ্ছে, একটা সময় ছিল যে 4টি সাবজেক্টের যে কোনো একটি সাবজেক্ট নিয়ে যদি আপনি স্টাডি করেন তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটিতে চাইলে মার্চেন্ডাইজিং ইয়ার্ন নিয়ে পড়ছেন, মার্চেন্ডাইজিংয়ে চাকরি করবেন, কোনো সমস্যা নাই। আবার ইয়ার্ন নিয়ে স্টাডি করছেন, আপনি নিটিংয়ে চাকরি করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখনকার সময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারের সংখ্যা এতটাই বাড়ছে যে সাবজেক্ট ওয়াইজ হয়ে গেছে। যেমন একজন ফেব্রিকের ম্যানেজার বা একজন নিটিংয়ের ম্যানেজার নিয়োগ দেবে, সেখানে বলে দিচ্ছে যে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে স্টাডি করছে, শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। একজন ডাইংয়ের ম্যানেজার নেবে, সেখানে কিন্তু বলে দিচ্ছে, কারণ মনে করুন আপনি গার্মেন্টস নিয়ে পড়ছেন, ডাইংয়ে আপনি 10 বছর চাকরি করছেন, খুব ভালো এক্সপিরিয়েন্স আপনার, তারপরেও কিন্তু আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারছেন না। তার কারণ আপনার মেজর সাবজেক্ট ডাইং বা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ওয়েট ম্যানুফ্যাকচারিং নাই। এই জন্য একজন স্পিনিংয়ে স্টাডি করছে, 7-8 বছর ধরে চাকরি করে একটি নিটিং ফ্যাক্টরিতে এবং নিটিং সম্পর্কে ভালো জানে এবং সেখানকার ম্যানেজার হয়ে গেছে প্রায় 7-8 বছরের ভিতরে। অন্য একটা জায়গায় যখন সার্কুলার দিল তখন সেখানে বলে দিল যে এখানে 7-8 বছরের এক্সপিরিয়েন্স, কিন্তু মেজর সাবজেক্ট ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি হতে হবে। তার এক্সপিরিয়েন্স আছে এবং ভালো একটি পোস্টেও আছে, ম্যানেজার পোস্টে, এবং ভালো জানে, তারপরে অ্যাপ্লাই করতে পারছে না। এখন এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এই জন্য চেষ্টা করতে হবে সাবজেক্ট সিলেকশনের সময় জব রিলেটেড সাবজেক্ট সিলেক্ট করা। যেমন আপনি কোন জবটি ভালো পছন্দ করবেন সেই রিলেটেড জন্য সিলেক্ট হলে খুবই সুবিধা হবে, আর ফিউচারে এর জন্য বেনিফিট পাবেন। আর যদি এমন হয় যে টেক্সটাইলে স্টাডি করছেন, কিন্তু তার মানে এই নয় যে টেক্সটাইলে চাকরি করতে হবে, আপনি চাইলে অন্য জায়গায়ও চাকরি করতে পারেন। এই জন্য
অন্য জায়গায় বলতে বিসিএসে দেওয়ার ট্রাই করতে পারেন। তাছাড়া অন্য যে সেক্টরগুলো আছে সরকারি অনেক জব আছে, সেখানেও অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আমি কিন্তু অনেক কথা বলে ফেলেছি, এর ভিতরে অ্যান্সারটি দিয়ে দিয়েছি। যে ভাই কোশ্চেন করেছিল এই ভিডিও আপলোড করার পরে যদি সে দেখে তাহলে অ্যান্সারটি পেয়ে যাবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।